তো চলুন আমাদের প্রথম সেট শব্দভাণ্ডার দিয়ে আজকের শেখাটা শুরু করা যাক। আমাদের প্রথম শব্দটা হলো অ্যাব্রেস্ট। উচ্চারণটা খেয়াল রাখতে হবে। অ্যাব্রেস্ট এর মানে হলো পাশাপাশি বা সমানতালে থাকা। দেখুন, ছবিটাতে যেমন সৈন্যরা একদম কাঁধে কাঁধ মিলিয়ে মার্চ করছে, ঠিক সেরকমই কোনো খবর বা বিষয়ের সাথে নিজেকে আপ টু ডেট রাখাকেও কিন্তু অ্যাব্রেস্ট থাকা বলা হয়। আচ্ছা, পরের শব্দটা হলো কনফাউন্ড। এর মানে হলো কাউকে একদম হতবুদ্ধি বা বিভ্রান্ত করে দেওয়া। ছবিটার দিকে তাকালেই ব্যাপারটা পরিষ্কার, তাই না? এই জটিল ফর্মুলা দেখে ভদ্রলোকের যে অবস্থা, সেটাই হলো কনফাউন্ড হয়ে যাওয়া। এবার আসি ডাইগ্রেশন শব্দটিতে। ধরুন, একটা জরুরি বিষয় নিয়ে কথা হচ্ছে, হঠাৎ করে অন্য প্রসঙ্গে চলে যাওয়া হলো। এই যে মূল বিষয় থেকে সরে যাওয়া, এটাই হলো ডাইগ্রেশন। ছবিটা কিন্তু দারুণভাবে ব্যাপারটা বোঝাচ্ছে। সোজা রাস্তাটা যদি আমাদের মূল আলোচনা হয়, আর ওই যে বাঁকানো সুন্দর পথটা, ওটাই হলো ডাইগ্রেশন। পরের শব্দটা হলো ডিসক্রিপেন্সি। এর সহজ মানে হলো অসঙ্গতি বা অমিল। ধরুন, দুটো হিসাবের মধ্যে কোনো গড়মিল পাওয়া গেল, এই ছবিটার মতোই। দুটো রিপোর্টে ফাইনাল নম্বরে কোনো মিল নেই। এই যে পার্থক্যটা, এটাই হলো ডিসক্রিপেন্সি। এই শব্দটা বেশ ইন্টারেস্টিং। ডুপ্লিসিটাস মানে হলো প্রতারণাপূর্ণ বা দ্বিমুখী। ছবিটা দেখে কিন্তু অর্থটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। বাইরে একটা হাসি মুখের মুখোশ, কিন্তু ভেতরটা ঠিক তার উল্টো। এই ধরনের ছলনাময় আচরণকে বলা হয় ডুপ্লিসিটাস। তো প্রথম সেট শেষ। চলুন এবার আমাদের দ্বিতীয় সেটের শব্দগুলো দেখে নিই। এই শব্দটা হলো এক্সপেডিয়েন্ট। এর মানে এমন একটা উপায় যা হয়তো খুব সুবিধাজনক আর কাজের, কিন্তু সম্ভবত পুরোপুরি সৎ বা সঠিক নয়। ছবিটার মতোই সোজা রাস্তাটা বাদ দিয়ে ঘাসের ওপর দিয়ে হেঁটে যাওয়াটা হয়তো সহজ, একটা শর্টকাট, কিন্তু কাজটা ঠিক না। এই ধরনের সুবিধাজনক কিন্তু অনৈতিক কাজকেই এক্সপিডিয়েন্ট বলা হয়। ফ্যাব্রিকেট এই শব্দটার দুটো মানে হতে পারে। একটা হলো কোনো কিছু তৈরি করা বা নির্মাণ করা, তবে বেশি ব্যবহার হয় অন্য অর্থে, মানে কাউকে ঠকানোর জন্য মিথ্যা কোনো গল্প বা তথ্য বানিয়ে তোলা। এই যে ছবিতে যেমন একটা মিথ্যার জাল বোনা হচ্ছে, এটাই হলো ফ্যাব্রিকেট করা। গ্ল্যাম খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এর অনুভূতিটা বেশ গভীর। এর মানে হলো মনমরা বা বিষণ্ণ থাকা। ছবিটা দেখুন, চারপাশে ঝলমলে রোদ, কিন্তু মানুষটার মাথার উপর এক টুকরো কালো মেঘ আর বৃষ্টি। এই যে একটা বিষণ্ণতার অনুভূতি, এটাই হলো গ্ল্যাম। পরের শব্দটা হলো হারবিঞ্জার। এর মানে হলো পূর্বাভাস বা কোনো কিছুর আগমনের চিহ্ন। যেমন বরফের মধ্যে প্রথম কোনো রবিন পাখি দেখা গেলে বোঝা যায় বসন্ত আসছে। ওই পাখিটা তখন বসন্তের হারবিঞ্জার। ছবিটার মতোই একটা নতুন কিছুর সংকেত। ইন্ট্রিনজিক মানে হলো অন্তর্নিহিত বা একদম ভেতরের কোনো বৈশিষ্ট্য, যা কোনো কিছুর একটা স্বাভাবিক ও অপরিহার্য অংশ। এই যে ভাঙা জিওড ক্রিস্টালের ভেতরের সুন্দর প্যাটার্নটা, এটা এর ইন্ট্রিনজিক সৌন্দর্য। এটা বাইরে থেকে তৈরি করা নয়, এটা এর নিজেরই অংশ। দুর্দান্ত, আমরা অর্ধেক পথে চলে এসেছি। চলুন এবার তৃতীয় সেটটা শুরু করা যাক। লার্জেস এই শব্দটির মানে হল উদারতা বা দানশীলতা, বিশেষ করে টাকা বা উপহার দেওয়ার ক্ষেত্রে। ছবিটা দেখলেই মনটা ভরে যায়, তাই না? হাত উপচে পড়া জিনিসপত্র অন্যদের বিলিয়ে দেয়া হচ্ছে, এটাই লার্জেসের একটা চমৎকার উদাহরণ। পরের শব্দটি হল লিবার্টিন। এর মানে এমন একজন ব্যক্তি যিনি কোনো নৈতিক নিয়মকানুনের ধার ধারেন না এবং ভোগ বিলাসে মত্ত থাকেন। এই যে জমকালো ভোজসভার ছবিটা, এটা ঠিক সেই রকমই একটা সংযমহীন জীবনযাত্রাকে তুলে ধরছে, যা একজন লিবার্টিনের পরিচয়। ম্যালফিজেন্স শব্দটা একটু কঠিন শোনালেও এর মানেটা কিন্তু বেশ পরিচিত। যখন কোনো সরকারি কর্মকর্তা বা দায়িত্বে থাকা ব্যক্তি ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি করেন, সেটাকেই ম্যালফিজেন্স বলা হয়। যেমন এই ছবিতে ব্যালট বক্স থেকে গোপনে টাকা সরানো হচ্ছে, এটা একটা বড় ধরনের ম্যালফিজেন্স। ম্যানিফেস্ট এর সোজা মানে হল কোনো কিছুকে স্পষ্ট করে প্রকাশ করা বা দেখানো। এই ছবিটা দেখুন, মাথার ওপরে লাইট বাল্বটা জ্বলে ওঠার মাধ্যমে একটা নতুন আইডিয়া যেন দৃশ্যমান বা ম্যানিফেস্ট হচ্ছে। এই শব্দটার উচ্চারণে একটু খেয়াল করতে হবে। এটা হলো মাইনিউট।
এর অর্থ হল অতি ক্ষুদ্র বা অত্যন্ত সূক্ষ্ম। ভাবুন তো একজন ঘড়ি নির্মাতার কথা, যিনি চিমটা দিয়ে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ নিয়ে কাজ করছেন, সেই রকম নিখুঁত এবং ছোট জিনিসকেই মাইনিউট বলা হয়। দারুণ চলছে। চলুন এই গতি ধরে রেখে চতুর্থ সেটটিও দেখে ফেলি। মোডেশ শব্দটা শুনলেই কেমন ফ্যাশনের কথা মনে হয়, তাই না? এর মানে ঠিক তাই, ফ্যাশনেবল বা হাল ফ্যাশনের। এই যে ছবিতে এত স্টাইলিশ আর আধুনিক পোশাক পরা হয়েছে, এই ধরনের সাজসজ্জাকেই বলা যায় খুবই মোডেশ। নেসেন্ট এর মানে হল এমন কিছু যা সবেমাত্র শুরু হচ্ছে বা জন্ম নিচ্ছে। মাটি ফুঁড়ে বেরিয়ে আসা এই ছোট্ট সবুজ চারাগাছটি ন্যাসেন্ট অবস্থার একটা নিখুঁত প্রতীক। যে কোনো কিছুর একদম শুরুর পর্যায়কেই ন্যাসেন্ট বলা যেতে পারে। পারেনিয়াল এর মানে হল দীর্ঘস্থায়ী বা এমন কিছু যা বারবার ফিরে আসে। এই যে চিরসবুজ গাছটা, যেটা সব ঋতুতেই সবুজ থাকে, ঠিক সেরকমই প্যারেনিয়াল বিষয়গুলো সময়ের সাথে টিকে থাকে বা বছরের পর বছর ধরে চলতে থাকে। পাইয়েস এর প্রধান অর্থ হল ধার্মিক বা ধর্মপ্রাণ। এই যে মন্দিরের ভেতরে একজন গভীরভাবে প্রার্থনা করছেন, এই দৃশ্যটা পাইয়েস বা ভক্তির গভীরতাকে প্রকাশ করছে। আবার কখনো কখনো অবাস্তব কোনো আশাকেও পাইয়েস হোপ বলা হয়। প্রভিডেন্সিয়াল মানে হল সৌভাগ্যবশত ঠিক সময়ে ঘটা কোনো ঘটনা। ছবিটা দেখুন, বৃষ্টি নামার ঠিক মুহূর্তেই ছাতাটা খোলা হলো। ব্যাপারটা যেন ঈশ্বরের আশীর্বাদের মতো। এই ধরনের সৌভাগ্যসূচক ঘটনাই হল প্রভিডেন্সিয়াল। বাহ, আর মাত্র দুটো সেট বাকি। চলুন এবার আমাদের পঞ্চম সেটের পালা। প্রাউয়েস এই শব্দটার মানে হল অসাধারণ দক্ষতা, নৈপুণ্য বা সাহস। এই যে একজন তীরন্দাজ অনেক দূর থেকে একদম নিখুঁতভাবে লক্ষ্যভেদ করছেন, তার এই যে বিশেষ ক্ষমতা বা দক্ষতা, একেই বলা হয় প্রাউয়েস। স্কিজম শব্দটার উচ্চারণটা একটু অন্যরকম। স্কিজম এর মানে হল বিভাদ বা বিভাজন, বিশেষ করে কোনো দল বা সংগঠনের মধ্যে তীব্র মতবিরোধের ফলে যে ভাঙন তৈরি হয়। এই ভাঙা সেতুর ছবিটা খুব শক্তিশালীভাবে একটা স্কিজমকেই তুলে ধরছে। স্লেন্ডার মানে হল কারো নামে মিথ্যা বদনাম রটানো বা সম্মানহানি করা। ছবিটা দেখুন, কথাগুলো যেন ধারালো ছুরির মতো অন্যের দিকে ছুটে যাচ্ছে। স্লেন্ডার ঠিক এমনই এক ক্ষতিকর কাজ, যা শুধু কথার মাধ্যমে করা হয়। স্টলওয়ার্ড এর মানে হল বিশ্বস্ত, একনিষ্ঠ এবং নির্ভরযোগ্য। শত শত বছর ধরে একটা ভবনকে আগলে রাখা এই পাথরের স্তম্ভের মতোই স্টলওয়ার্ড ব্যক্তিরা যে কোনো পরিস্থিতিতে সমর্থনের প্রতীক হয়ে দাঁড়ান। তারা খুবই পরিশ্রমী আর অনুগত হন। স্যাপ্লিকেট এর মানে হল অত্যন্ত বিনীতভাবে বা কাতরভাবে প্রার্থনা করা বা কিছু চাওয়া। ছবিতে হাঁটু গেড়ে হাত জোর করে মিনতি করার এই ভঙ্গিটি স্যাপ্লিকেট করার অর্থকে খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। এবং এই হলো আমাদের শেষ সেট। চলুন শেষটাও দারুণভাবে করা যাক। টার্স এর মানে হল সংক্ষিপ্ত এবং কিছুটা রুক্ষ ধরনের উত্তর বা মন্তব্য। স্লাইডের এই টেক্সট মেসেজটি একটি দারুণ উদাহরণ। একটা লম্বা প্রশ্নের জবাবে শুধু না লেখা। এই উত্তরটি খুবই টার্স, মানে কম কথায় কিন্তু একটু ভাবলেশীনভাবে জবাব দেয়া। টাইরেড এর মানে হল একটি দীর্ঘ এবং প্রচণ্ড ক্রোধপূর্ণ বক্তৃতা বা ভাষণ। মঞ্চে দাঁড়িয়ে রাগে লাল হয়ে চিৎকার করে যখন কেউ দীর্ঘ সময় ধরে কাউকে আক্রমণ করে কথা বলেন, সেই দৃশ্যটি একটি টাইরেডের জ্বলজ্বন্ত উদাহরণ। ইউনিভার্সাল মানে হল সার্বজনীন বা যা সবার জন্য এবং সব জায়গায় প্রযোজ্য। এই ছবিতে যেমন দেখানো হচ্ছে পুরো পৃথিবী পরস্পরের সাথে সংযুক্ত। ইউনিভার্সাল ধারণাগুলো ঠিক তেমনই বিশ্বজুড়ে সকলের জন্যই সত্য বা প্রযোজ্য। ভ্যানকুইশ এর মানে হল কাউকে পুরোপুরিভাবে বা সম্পূর্ণরূপে পরাজিত করা। দাবা বোর্ডের ওপর উল্টে থাকা রাজার এই ছবিটি চমৎকারভাবে ভ্যানকুইশ বা চূড়ান্ত পরাজয়কে তুলে ধরেছে। এটা শুধু হারানো নয়, এটা হলো পুরোপুরি পরাস্ত করা। এবং আমাদের আজকের শেষ শব্দ হল অউফুল। এর মানে শোচনীয় বা অত্যন্ত দুঃখজনক। পরীক্ষার খাতায় খুব খারাপ নম্বর দেখে এই ছাত্রটির যে হতাশ চেহারা, তারই করুণ অবস্থাকেই অউফুল বলা যায়। এই নতুন শব্দগুলো মনে রাখার সেরা উপায় হল অনুশীলন। স্ক্রিনে দেওয়া কোডটি স্ক্যান করে কুইজে অংশ নিন এবং নিজের জ্ঞানকে ঝালিয়ে নিন।
দেখা যাক সবগুলো শব্দ মনে রাখা গেছে কিনা।